সন্তানটি সাবে দংশন করলো। ওরে কালো, আমি এখন কি করবো রে কালো, আমি এখন কি করবো? কাঁদলে আর কি হবে? মঙ্গলের জন্যই করে। ওরে কালো, জ্যোৎস্না আমার একমাত্র সন্তান, জ্যোৎস্নাকে হারিয়ে আমি কেমন করে থাকবো রে কালো, আমি কেমন করে থাকবো? ভাইজান, 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 এমন করে আর কাঁদবেন না ভাইজান। যে যাবার সে তো চলে গেছে ভাইজান। আল্লাহর নাম নিয়ে আপনার মা অবুজ শিশুকে এই বেহালায় ভাসিয়ে দিন ভাইজান। যদি আল্লাহর রহমতে ভালো কোনো উজাবত্য পায় তাহলে হয়তো আবার জীবিত হয়ে আপনার কাছে ফিরে আসতে পারে ভাইজান। দিন ভাইজান, আর কাঁদবেন না ভাইজান। জ্যোৎস্না, জ্যোৎস্না আমার নয়নের মণি, জ্যোৎস্নাকে হারিয়ে আমি কেমন করে থাকবো রে কালো, ভাইজান, কেমন করে থাকবো? ভাইজান, আমাকে কাছে রামামণিকে আমার কোলে তুলে দেন। ওগো মেহেরবান খোদা, তুমি শেষ পর্যন্ত আমার জ্যোৎস্নাকে কেড়ে নিলে খোদা, তুমি জ্যোৎস্নাকে কেড়ে নিলে। ভাইজান আপনি শান্ত হন ভাইজান। ওরে কালো, তুই আমাকে শক্ত করে ধর ভাইজান। ও ভাইজান, উঠুন ভাইজান উঠুন, আর কাঁদছেন না ভাইজান।
উঠুন ভাইজান উঠুন আর কাঁদবেন না ভাইজান ওই ছেদ কোন ভাইজান বেলা অনেক দূরে চলে গেছে আর কাঁদবেন না এবার চলুন আমরা ফিরে যাই মেহেরবান খুদা শেষ পর্যন্ত তুমি আমার সন্তানটা কেড়ে নিলে খুদা তুমি আমার সন্তানটা কেড়ে নিলে জোসনা 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 ওরে কালো আমার 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 মামনির কাছে ওই চিঠিটা দিয়ে গেলে কোথায় আরে কি আরে জাল লইছো মাছ ধরতে যাওন লাগবো না না আরে ভেলা কি আর করুন যা কি কইছো এই টনি হ্যাঁ আমরা তো বুড়া বুড়ি হয়ে গেলাম আজ কত তুই পারলি এই হাজার হাজার বুলা মায়া তোর আর আমার মধ্যে একটা আছে তুমি খালি কটর কটর করো আমি যদি মানুষের দ্বারে কইতা তোমার ইজ্জতটা বাঁচবো আমার লগে এই এখন কি তোমার লাগে হয় না না আমার লাগে হয় না এটা কি কেমনে কমু কও দেই কও এটা কও আমি তো জানি হইবো খালি খবর 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 আরে কামের কাম করো মাছ ধরিয়া লয়ে লও হ মাছ ধরতে আজকে সকালে নাস্তা খাওয়া যত আনাম আছে এই কি রে এই যে দেখা যাইতেছে একটা কলার বেলা বাইসা যাইতেছে ও ও আমার মনে হয় কোন হাফে কাটা রুগী হইছে একটা কাম কাম কর আসো তো কইছস এই কাম করো আরে নিশান দেখে তো মনে হইতাছে হাফে কাটা লুগিও এই এইটা এই সোয়ানি লয় কাম করি এই ডারেলো আমরা একটু ধইরা লই হ্যাঁ এইটাই হইব চেষ্টা করিয়া দেখুম ওয় বাসে কি না বাসে এলা এই সোয়ানি কি আরে একটা কথা কই কি জীবনে বহুত লোকের লিখেছ হ্যাঁ আমার একটু বলে দিবি এইটার লাগে কোন লাগতো না বুঝো নাই এইটার লাগে কি আর কোন লাগে এক কাম করো আয়ো 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 কাঁসাটা দিয়ালু মু আরে রাহো না দি থো এইটা তো ধুইলা আরে অবুরে হাই সময় তো কইছিলাম এই গামছাটা কোমরে ভালো করে বাঁধালো ভালো করে বাঁধলো কেমন নহু নহু করে সারাটা জীবন কামাই করে খাওয়াইলাম হ্যাঁ
আরে দৌড়ে লাইছি এই রাহো হ্যাঁ? আমি আদায় লই আমার এই বস্তু অয় অয় গো তুই আমার দিকে বুঝছস মাঝে বুঝবো আমার আর তোর বেতন অয় তুই ওড়ো আরে আস্তে আস্তে দৌড়স না আরে না তুই মাঝে সামনে এই হ্যাঁ দৌড় এই দিস কোনটা করো একবার অস্ত লই আস না দি তো মরে গেছে গা আরে ও বুড়া এই দেখছো না এই কত সুন্দর ওয়ো রাহো দি হ্যাঁ ঠেঙ্গা তো আছে সবাই আছে এটা যে সেরি এ তো ভালো ছে সেরি ভালোই হইছে ও আমাগো এ বুড়ি। ভবিষ্যৎ আম করতো ফুলা মায় না না নাই হ্যাঁ মোরও কেউ নেই। না আমি কইছিলাম কি কি এই মায়াটারে যদি আমরা ভালো করবার পারি পারি বড় হইয়া তোরে ডাকবো দাদি হ্যাঁ। আর আমার কাছে দাদা দেখো বড় তোমার কোনো চোখ ভালো না আরে না ভালো আগের চেয়ে ভালো অনেক তুই সন্দেহ না, করিস না, না তোমার করে সব সময় সন্দেহ করবে তোমার আমি চিনি হ্যাঁ, এখন এক কাম করো কি? এখন এই ডেরের জার পোস করিয়ে দেই ওই কদ্দুর কি করতারি ওই পরে দৌড় লাগবো পরে বাড়ি ওই। নিয়া হ্যাঁ ওই বুড়ি আরে এইটা কি দাদা লগে এ বুইরা হ্যাঁ এই যে একটা সিরকুট ওই দি দেখো 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 একটা সিরকুট দেখো দেখো সিঁড়ি আরে দেখো, দেখতাছি দেখো, গিলে দেখো। আছে দেখো আমার একমাত্র মেয়ে জুস নাকি হ্যাঁ সর্পে দংশন করিয়া যদি কেহ ভালো করবার পারেন 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে ইতি জাহান আলী সোহেও তো কম দেখি গো জাহান আলী কাজী জজ বাহাদুর ও বুড়ি আরে কি হইছে এ কি হ্যাঁ 10,000 স্বর্ণ মুদ্রা কি তোমার হুদা দেখলাম হুদা টেহা ওই খালি টেহা লুক আর কোনো লুবই নাই যদি যদি মায়েরে ভালো করবার পারি হ্যাঁ হ্যাঁ আমার আর দিতাম না হ্যাঁ, লোভ ডাকার আমার নাও না কি আচ্ছা ল ল আমরা বহরে যাই এটার একটু জারপোস করিয়ে দেখি ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আল্লাহ আল্লাহ করে ভালো করতারি তুই দেখবি দেখ একটু চাইতেছে জুম আস্তে আস্তে যেমন একটু এই নাতি নাতি লো এ নাতি আরে তোর যে অবস্থা হলো তোরে যদি বয়সকালে পাইতাম আরে কি যে করতাম আমি এই বুইরা এ
আমি কিন্তু দাদির কাছে সব কয়ে দিমু। কি কবি? আরে তোর লোক একটু মস্কারা করছি। তাই এমন খারাপ কথা বলকে? আরে তুই সারা আমার কেডা আছে? তোরে কমু না আর কারে কমু? হ্যাঁ তুমি আরেকটা কথা কইবা, আমি ওকে দাদিরে দেখে সব কয়ে দিমু। এ নাতনি কিছু ফটর ফটর করবি? হ্যাঁ একবারে করে জায়গাতে বিদায় একটারে দিয়া লোকে দিয়ে দিয়া মনের ডাক পাও। আমারে বার করে দিবা? ও দাদি, দাদি গো! আরে কি হইছে? দাদি! হয় বুঝছি কোন হট্টগোল লাগছে, বুঝছি কোন হট্টগোল লাগছে। কি হইছে? এই এই কি 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 ও দাদি, কি? দাদা আমারে কো। আরে আমি একটু একটু বুঝতে পারছি, আমি বুঝছি হট্টগোল লাগছে। কি হইছে এইটা ক? কি হইছে ক? ক আমারে কয় কি কি? বয়সকালে পাইলে পরে আর জানি না কথা কি কয়। ওরে আমার আল্লাহ রে, ওরে রে, এত দিনে তুই, আমি কইছিলাম তো মারা যে সময় আসছিল সেই সময় আমি কইছিলাম যে এইটা দিয়ে একটা কলকাঠি লড়াইবো। আরে মস্কারা করছি তো। আরে আসলে এরপর শরীর লগে তুমি মস্করা করবা? আরে মানুষ আছি দুজন দন আর কাট আছি না ন হ্যাঁ আর কই আছি তো হ্যাঁ আমার দ্বারা বিচার দিল কেন? তাই তা করে আলালা হ্যাঁ? ওক করে অক্ষরে কই নাই, অক্ষরে তারা শুনাই হেলামু। আরে এই একটু একটু সাইসা তৈরি করি তোর কি আগের মতো লস আছে? হ্যাঁ কেমন খরচ করে আমারে যা জায়গা বাইতে জেরে দিস কান্দিস না কিন্তু বাবারে কই কি দেখছ তুই? জেরে কান্দিস না এক পেন দিরে কই এক পেন দিরে তুই হই রইয়া হো। আমি বইরা তুমি কি সোরা? একটু একটু মস্কারা করছি এটা লাগি করে কি হইছে? আরে না, মস্কারা যত আছে তুমি আমার লগে করবা, হের লগে করবা কে? ও দাদা, হ্যাঁ দাদা আরেকটা কথা কই। ক তুমি আমারে হাত ধরার মন্ত্রটা শিখাইবা? আরে সাপ ধরার বয়স তো এখনো তোর হয় না। ওইছে কি না ওইছে এটা আমি বুঝমু, তোমার বচন লাগতো না, তুমি সারো। আচ্ছা বুঝা তুই এলা লগে বুঝা বুঝতে আইছে? বুঝা বুঝা এদিকে এদিকে এখানে বল। ক ক তোরা সাই আনছি না সব করতো আমার কাম লাগাস না তুই। এখানে বইথাও, হ্যাঁ বাউ এখানে কামাই করে খাওয়া দিকে শুরু করছ বউ জানি তো। বউ বইয়ে থাও। বললাম হন নাতনি তোরে লইয়া আমি হাফ খেলা দেখাইতে যাবো, কিন্তু তোর তো জানতে হইব। কি কস? হ তোর জানতে হইব, তাহলে হিহন লাগবো না তোর? হ আমার দিকে চাইয়া কথা কস, তুই কোন নাগরের দিকে চাইয়া কথা কস? অনেক বুঝছ এই, আমি যেমন যেমন কর গামু, যেমন যেমন করমু হেমন তুইও করবি, পারবি না? দাদি হন মনে কর এইটা হাফ, কোনটা দেখামু দেই তো না। এইটা যেমন মনে কর মিশা মিশা হাফ হই, এটা থই এখানে, এইটা হাফ। এখন হাফটারে ধইরা খেলা দেখান লাগবো না? দেখিস শীতান হইতে কাহলিয়া নারে
না তুই ও দাদি আরেকটা কথা কই তুমি আমার বিন বাজনা শিখাইবা আরে হিকামু তো তুই তো আমার কলজা টুকরা তোরে আমি সব দিয়ে হালামু এই বাসি এখন হ্যাঁ দাদি আমি যেটা যেটা করলাম এইটা তুই কর নে আরে দেখো আমার নাতি একটা গুড়ি যখন জায়গা এখন কইতা সুন্দর সুন্দর হয়েছে মিছা কথা তারা আমার নাতিটা কি মু দেখছস নি আল্লাহ দিলে এই এলা লো জায়গা এই জোসনা জোসনা হন আজ গই তোরে লই আমি গ্রামে যামু এই হ্যাঁ তুমি কি বুঝছো হ্যাঁ তুমি লাই থাকবা তুমি রাম দাবারা কইরে থুইয়া রাখবা আমরা গায়ে তো না ইয়া পরে খামু তুমি তোমার তার কোনো কাম নাই দেখি আচ্ছা আচ্ছা লো যাই বহর যাই এ নাতি দেখছ অনেক সুন্দর দেখা যা উজির সাহেব বলুন জনাব। কেমন আছে আমার এই বঙ্গরাজ্যের প্রজা সাধারণ? যাহা আপনার, আমি সমস্ত রাজ্য ঘুরে বেরিয়ে দেখেছি,
যেখানে খাদ্যের প্রয়োজন সেখানে দিয়েছি খাদ্য, যেখানে ঔষধের প্রয়োজন সেখানে দিয়েছি ঔষধ, যেখানে বস্ত্রের প্রয়োজন সেখানে দিয়েছি বস্ত্র। এই সব কিছু পেয়ে প্রজারা সুখে দিন যাপন করছি, শুধু আপনারই জনাব। মারহাবা উজিরে আলা মারহাবা। আপনার কাছে কথাগুলো শুনে সত্যি আজ আমি আনন্দিত, কিন্তু উজিরে আলা দীর্ঘদিন যাবৎ এই রাজ্যের সেনাপতির পদটি শূন্য পড়ে রয়েছে। তাই তো আমি চাই এবছর নতুন ভাবে নতুন সেনাপতি নিয়োগ করতে। আতে আপনার কি গুস্তাগি মাফ হয় জনাব। আমি বলছিলাম কি, আমার একমাত্র পুত্র মোবারককে যদি সেনাপতির পদে বহাল করা হয়, তাহলে আমরা বাপ বেটা মিলে এই রাজ্যটাকে সুন্দরে সুষ্ঠুভাবে করতে পারবো জনাব। জাহাপনা, আপনি তো জানেন আমার পিতা ছিল এই বঙ্গরাজ্যের প্রধান সিপাহসালা। আজ থেকে অনেক দিন আগে আমার পিতা পরলোক গমন করেছেন। তাই তো পিতার উত্তরাধিকারী সূত্রে এই সেনাপতির পদটি যদি আমাকে দিতেন, তাহলে আমি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করতাম। সম্রাট, আমি বলছিলাম কি সম্রাট, আপনি যদি আপনার এই বঙ্গরাজের সেনাপতির পদটি আমাকে দিতেন, তাহলে আমরা দুজনে মিলে এই বঙ্গরাষ্ট্রটি সুন্দর শৃঙ্খল ভাবে পরিচালনা করতাম। সম্রাট। উজির সাহেব, বলুন জাহাপনা। একই পদের জন্য দুজন প্রার্থী, এবার বলুন তো এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? জাহাপনা, আপনি যা ভালো মনে করেন তাই করুন, এতে আমার কোনো বিমত থাকবে না জনাব। উজির সাহেব, আমি বলছিলাম কি, একই পদের জন্য যখন দুজন প্রার্থী, তাই তো এই মুহূর্তে আমি একজন আরেকজনের মধ্যে যুদ্ধে প্রতিযোগিতা করব। যে যুদ্ধে জয় হবে সেই হবে বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। আপনার আদেশ আমার শিরোধার্য জনাব। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন দুজন যেহেতু সেনাপতি পদে দাবি করেছে, এখন আপনি যুদ্ধের পরীক্ষায় নিতে পারেন। এই কে আছিস? আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে পাঠিয়ে দিন। আমাকে স্মরণ করেছেন আব্বা হুজুর? হ্যাঁ পুত্র, এই মুহূর্তে এখানে যুদ্ধ প্রতিযোগিতা হবে। যে যুদ্ধে প্রতিযোগিতায় তোমাকে পরাস্ত করতে পারবে সেই হবে বঙ্গের রাজ্যের প্রধান সেনাপতি। তাই হবে আব্বা হুজুর। এই কে আছিস? দোকানা তোর বাড়ি নিয়ে আয়। মোবারক, এই নাও। আনোয়ার, এই নাও। মানে রাজ্জাক, যাবো না। এই নাও তোর বাড়ি।
বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি হিসাবে আজ থেকে আমি তোমাকেই নিয়োগ করলাম। আমি কি পারবো জাহাপনা? জাহাপনা, আপনি আমাকে দোয়া করবেন। আমি কি পারবো জাহাপনা আপনার এত বড় দায়িত্ব পালন করতে? পারবে রাজ্জাক, পারবে। তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে আমার, এই জন্য যে তোমার পিতার রক্ত তোমার শিরায় উপশিরায় প্রবাহিত হচ্ছে। তাই তো এই বঙ্গরাজ্যের প্রধান সেনাপতির দায়িত্বভার আমি তোমার হাতে তুলে দিই। জাহাপনা, আমি এই ন্যায়ের তরবারি হাতে আজ আমি আপনার সামনে প্রতিজ্ঞা করছি, আমি আপনার রাজ্যের যেখানে দেখবো অন্যায় সেখানে আমি ছুটে যাব, যেখানে দেখবো অত্যাচার সেখানে আমি উল্কার মতো ছুটে যাব। আপনার এই বঙ্গটা রাজ্যটাকে আমি সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করব। সাব্বাস, এই তো আমি চাই রাজ্জাক। আব্বা হুজুর, আমি একটা কথা বলবো। বেশ বলো। আব্বা হুজুর, আপনি অনুমতি দিলে আমি হরিণ শিকারে যেতে চাই। আব্বা হুজুর, তুমি হরিণের শিকারে যাবে সে তো আনন্দের কথা, কিন্তু তোমার হরিণের শিকারের সঙ্গী হবে কে? হুজুর, আপনি আমাকে অনুমতি দিলে আমার প্রাণের দুস্থ রাজ্জাককে নিয়ে আমি হরিণ শিকারে যেতে চাই। আব্বা হুজুর, ঠিক আছে আনোয়ার, তোমার এই ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। আগামীকাল প্রত্যুষেই তুমি তোমার বন্ধু রাজ্জাককে নিয়ে হরিণের শিকারে যাত্রা করবে। আমরা এবার তাই চলো। মহলে চলে যাই। রাজ মুবারক, সত্যি তুমি দুর্ভাগা। এত বড় একটা সুবর্ণ সুযোগ পেয়েও সে সুযোগটা তুমি কাজে লাগাতে পারলে না। কি করব আমি? তাই তো আমার কিছু করার নেই। যুদ্ধে যখন রাজ্জাক বিজয়ী হয়েছে তখন তো রাজ্জাককে এই রাজ্যের সেনাপতির দায়িত্বভার তুলে দিতে হয়। যাই হোক, আজ আমি খুবই ক্লান্ত এবং পরিশ্রান্ত, তাই তো রাজ দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। ওই আমার এত দিনের স্বপ্নটাকে তুই ভেঙ্গে চুরমারি করে দিলি। আমার এই মনে বড় আশা ছিল তুই হবে বঙ্গরাজ্যের প্রধান সেনাপতি। বাপ বেটা দুজনে মিলে এই বঙ্গরাজ্যটাকে একেবারে আমার হাতের আমার সেই আশার মুখে তুই ছাই ঢেলে দিলে, তাই আমি তোর মুখ দেখতে ইচ্ছা করছে না। দিন নাই আমার শরীরটাতে জর্জরিত হয়ে যাচ্ছে। আব্বা হুজুর আমাকে তুরস্কৃত করে কথা বলে গেছে। আমি যেমন করে হোক এই ভঙ্গরাজের সিংহাসন আমি দখল করব, তবে হবে আমার নাম উজৈর পুত্র মুবারক। প্রাসাদেও আসনি, আমার সঙ্গে দেখাও করনি। রানীমা, আমি ঘুরতে গিয়েছিলাম, তাই তো আপনার সাথে
দেখা করতে আর মনে ছিল না। দুষ্ট মেয়ে, আমি একা একা থাকতে পারি? আমার সঙ্গে থাকবে সব সময়। ঠিক আছে। একই মুন্সিজি, রানীমা, ওই লক্কা নদীর ধারে এক বেদের মোহর আইছে। তারা নাই গান দেখা আর সাপের খেলা। আমি সাপের খেলা দেখবো রানীমা। রানীমা রানীমা, আমিও সাপের খেলা দেখবো। বেশ, তুমি তাদের ডেকে নিয়ে এসো। আমি যাইতাছি ইনশাআল্লাহ। সালাম সালাম রানীমা, সালাম সালাম সালাম। সালাম রানীমা, সালাম। সালাম। ও রানী সালাম পায়ে নামটি আমার সস্তা ভালো বাইর করো। ওই রা 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 এই খা 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 খাবো কিলা রেখা কিরপিন না রেখা সুন্দর রেখা এই সেই হলা আমাকে খেলা দেখে পয়সা না দেয় হ্যাঁ নানি হারু নাকটারে ঠুকাইয়া। আরে হই হই আরে ও বাইটা তোমার নয় হাফটা বাইর করো না আল্লাহ দে হায়রানি মারে। আরে ও পাহাড়িয়া সাপের খেলা জমলো আজি
গুছাই লও আরে র র র র ও বাইটা এলা বাস্কের মধ্যে ভইরা লও আরে র র র র র দেহি রা রা রা